Basically, I will just introduce everyone, and then we will ask you to advise us. আমরা শুধু চাইবো আপনারা আমাদেরকে উপদেশ দেবেন আমরা কীভাবে। আমি দাদা এই জন্য বলছি আপনাদের কথা শুনবো, আমরা তাড়াতাড়ি একটু ইন্ট্রোডাকশন শেষ করে দিই। সো প্রদীপ দা শেষ করেছেন, আমাদের প্রদীপ কুণ্ডু শেষ করেছেন। সো আফটার প্রদীপ কুণ্ডু আমাদের এখানে রয়েছেন রঞ্জিত সাহা। সো ক্যান ইউ প্লিজ কন্টিনিউ। শুভরাত্রি, শুভ নববর্ষ, সবাইকে নমস্কার। আমি প্রায় 90 সন থেকে নিউ ইয়র্কে। তো আমি এই যে আমার ভাই আছে একদম দিলীপ চক্রবর্তী, আমি ওখানেই ছিলাম। ওখানে একটা সংগঠন ছিল, সেই সংগঠন দিয়েই প্রথম আমাদের পথ চলা। তারপরে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, ওটার নাম ছিল গীতা সংঘ। তারপরে আবার আমরা আসলাম মহামায়া মন্দির, আমি এটার বর্তমান প্রেসিডেন্ট এখনও আছি। তা আমার ছোটোখাটো ব্যবসা আছে দেখ সেদিক, বাট এখানে সেলফ এমপ্লয়ে কাজও করি। আর কমিউনিটির জন্য চেষ্টা করি কিছু করার জন্য। জানি দুনিয়াতে আসছি একা, চলে যাবো একা, নিয়েও আসি না কিছু, নিয়েও যাবো না কিছু, নিবার জন্যই আসছি, নিবার জন্য কিছু না। এটাই আমার প্রত্যাশা থাকে সবসময়, ইচ্ছা কিছু করার জন্য সবসময় মন জাগে, প্রেরণা জাগায়। এটাই সবাইকে নমস্কার, সবাই আগে আসেন। আমাদের পিছনে কেউ নাই সারা পৃথিবীর হিন্দুদের জন্য। যাই বলেন, যাই শুনলাম, এটাই সত্য। নিজেদের এস্টাবলিশড হইতে হইব, যদি রক্ষা করতে চাই নিজেকে করতে হইব, সবাই মিলে একত্রিতভাবে। থ্যাংক ইউ রঞ্জিত। লয়ার আছে, ফার্ম আছে, এটাই সত্য। এভাবে আগাইতে হইব, আমার জন্য কেউ আসবে না। থ্যাংক ইউ রঞ্জিত সাহা। আমাদের নেক্সট সবাইকে নমস্কার is Pradeep Malakar, and he is also a popular person. Can you please introduction yourself? সবাইকে নমস্কার, নববর্ষের শুভেচ্ছা। আমি আজকে এখানে এসেছি, আমি গত তারিখে আমাদের ঐক্য পরিষদের আমি সিনিয়র সহসভাপতি। গত তারিখে দাদা ইউনিভার্সিটিতে মেয়ের বাসাতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু মানে অনিবার্য কারণবশত যেতে পারি নাই। তো এখানে যেহেতু একটা ছোটখাটো একটা পরিচিতি, আমি আগে বলে রাখি, আমি এই মাইনরিটি কনসার্নসে গোড়া থেকে কিন্তু আমি এই মুভমেন্টের সাথে আমি জড়িত। এই পারপাসে আমার নিজেরও একাধিক বই প্রকাশিত হয়েছে। একটা বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতি, সংখ্যালঘু নির্যাতন নামে একটা বই, যে বইটা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে কীভাবে মানে অ্যাট্রোসিটি নিঃশেষ করা হচ্ছে সেটার একটা পূর্ণাঙ্গ একটা বিবরণ এখানে আছে। তারপরে আমি আস্তে আস্তে আরও এটার এডিশন আমি বাই করতেছি। তো পাবলিশার হইল আমাদের ওই যে মুক্তধারা, হ্যাঁ, ঢাকার মুক্তধারা। সেখানে বইটা অসংখ্য কপি, 6000 কপি আমি প্রকাশ করছিলাম 2001 সালে, যখন নির্যাতনবাহিকভাবে আমি লেখালেখি করতেছি। বিশেষ করে আমার কমিউনিটির উপরে আমার লেখা। এইগুলো আমি সবাইকে থ্যাংক ইউ প্রদীপ দা। আমাদের পরবর্তী যিনি রয়েছেন আমাদের সরকার দাদা, কর্মকার দাদা, বলুন প্লিজ। নমস্কার সবাইকে, আমার নাম সমীর কর্মকার। আমি 16 বছর যাবৎ নিউ ইয়র্ক সিটিতে আছি। আমি এখানে নিউ ইয়র্ক সিটি হেলথ হসপিটাল কর্পোরেশন কুইন্সের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের রেজিস্টার্ড নার্স হিসাবে আছি এখন। হিন্দু সমাজের বিভিন্ন প্রোগ্রামে, প্রটেস্টে যতটুকু পারি সম্ভব জয়েন করি, এবং আমরা কিভাবে বাংলাদেশি হিন্দুদের বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে কীভাবে পরিত্রাণ পাইতে পারি। আমাদের দাদা তথাগত রায়, ওনাকে আমি সবসময় টিভি এবং রেডিও টেলিভিশনে আপনাকে সবসময় দেখতাম, আপনার বিভিন্ন ইন্টারভিউ শুনতাম, নিউজ শুনতাম। আপনাকে আজকে সামনে দেখে আমি খুবই আনন্দিত। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আমাদের দাদাকে। নেক্সট হলো যে দাদা, আপনি নিজের পরিচয়ের নাম দিয়ে বলুন প্লিজ। নিতেদা। নমস্কার সবাইকে। নিতেদা ব্রঙ্কসের পরিচিত মুখ। তাড়াহুড়ো করে আমরা এখানে আসছি, দাদাকে তো দেখছি আমরা পত্রপত্রিকা প্লাস টিভিতে বা ওয়েবসাইটে।
তো আজকে দেখার আমাদের সুযোগ হলো সশস্ত্রে এসে। আমি 91-এ, আমার নাম নিতাই নাথ। আমি 91 আসছি লাস্টে এই দেশে। তো আমি এখানে নিউ ইয়র্ক সিটিতে আমি সিগন্যাল ইঞ্জিনিয়ারিং আছি। এখনো আশা করতেছি হয়তো বা এবছর শেষে রিটায়ার করব। তো আসলে আমি ধর্মীয় বিগিনিং থেকে ধর্মীয় সংগঠনের সাথে সংযুক্ত। এখানে কুইন্সে ছিলাম আগে, পরবর্তীতে আমি ব্রঙ্কসে মুভ হয়েছি। এখন বর্তমানে ব্রঙ্কসে আমি একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসাবে ছিলাম দীর্ঘদিন, এখন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতেছি। তো যাই হোক, অর্গানাইজেশনের নামটা কি বলেন? আসলে ব্যক্তিগত পরিচয় চাইতে আজকে আমরা যে এখানে ছুটে এসেছি সবাই, আসলে আমাদের বাংলাদেশের আত্মীয় স্বজন কেউই সুখে নাই। তাদের সাথে কথা হয়, তারা বলতে গেলে একটা অ্যারেস্টের মতো হয়ে আছে। আমাদের ব্যক্তিগত পরিচয় দেখে আমার মনে হয় না তেমন বেশি কোনো আমরা কিছু করতে পারবো। যদি আমরা দেশের সমাজের জন্য, তাদের জন্য কিছু করতে পারি, বা আপনাদের যদি দিক নির্দেশনা পাই, সবাই আমরা একসাথে কিছু করতে পারি, সেখানে আমি প্রথম সারিতে আছি যদি কোনো কিছু প্রয়োজন হয়, এবং সবসময় আমাকে পাবেন। তো সেটাই আমার মেন খেয়াল। আমরা এখন আসলে দাদা বলছেন যে আমরা সঠিক নির্দেশনা আসলেই পাচ্ছি না। আমরা চিন্তা করি হয়তো এই দিকে গেলে কিছু হবে, ওই দিকে গেলে কিছু হবে। তো আমাকে একজন প্রশ্ন করছিলেন বাংলাদেশ থেকে যে আপনারা যে ওয়াশিংটনে যান, তো আপনাদের কি হয়? আমি বললাম আপনাদের যখন ওখানে বাংলাদেশে যখন অনেক দুর্ঘটনা হয়, তখন আমাদের প্রেশার হাই হয়ে যায়। এখানে আমরা একটু ঘেউ ঘেউ করে একটু প্রেশারটা কমাইতে যাই আর কি। থ্যাংক ইউ নিতেদা। কিন্তু আমাদের ব্রঙ্কসের একজন সত্যি নেতৃস্থানীয় ব্যক্তি, এবং বিভিন্ন সময় ওনাকে কল করলে উনি সাথে সাথে রেসপন্স করে। থ্যাংক ইউ নিতেদা। অ্যান্ড আমাদের সঞ্জীবন দা আছেন এখানে। সঞ্জীবন দা একটু বলুন। আমার নাম সঞ্জীব তকদার। আসলে আমার পরিচয় তেমন কিছুই নেই। এখানে যতটুকু পারি আমার শ্রদ্ধেয় বিষ্ণুদা, আপনি চেষ্টা করি। আর পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে 90 সাল থেকে দেশের মধ্যে যেটুকু ডিউটি করার দরকার তাই করে যাচ্ছি, একটু আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। আসলে সঞ্জয় দা আমাদের সবসময় পাশে আছেন। উনি বিহাইন্ড দ্য চিনে অনেক কাজ করেন। ওই ধরনের সহযোগিতা পাই বলে আমরা আসলে সত্যি সামনে আগে যেতে পারি। হ্যাঁ, আমাদের যদিও শীতাংশুদার জন্য আমাদের স্পেশাল বক্তব্য দরকার ছিল, বাট তবু আমি বলবো ওনার পরিচিত দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। তো আমি বলবো আপনি বলুন প্লিজ, যেহেতু ভিডিও হচ্ছে। থ্যাংক ইউ। আসলে তথাগত তো ইন্টারভিউতে সব কিছুই বলে দিয়েছেন। আমি খালি একটা নতুন সাবজেক্ট আপনাকে দিতেছি, একটু টাচ করবেন। সেটা হলো যে সেটা আপনি আমেরিকায় আসার পরে হয়েছে। এই টাইমে আপনি হয়তো খেয়াল করছেন কি আমি জানি না, যে বাংলাদেশ ইতিমধ্যে রাখাইনকে করিডোর দিছে, এবং বাংলাদেশের 3 ডিভিশন সোলজার এখন ওই এলাকায় যাচ্ছে, এবং একটা যোগাযোগ স্থাপিত হয়েছে যেখান থেকে ড্রোন বা এটসেট্রা, যদিও এটাকে বলা হচ্ছে বেসামরিক যোগাযোগ আপাতত, বাট এটা আলটিমেটলি হয়তো বেসামরিক যোগাযোগ থাকবে না। তারপরে রাশিয়ান 3টা যুদ্ধজাহাজ মাত্র ঢাকাতে গেছিল, রোববার থেকে বৃহস্পতিবার এটা ব্যাক করছে। ইউনুসেফ চীনে গিয়া লালমনিরহাট চীনকে দিয়ে আসছে। তো এই প্রেক্ষিতে আমরা যেটা বাংলাদেশ তার সীমান্তটা খুলে দিছে। আমাদের যেটা ভয় আর কি, যে বাংলাদেশ হয়তো যুদ্ধে জড়িয়ে যাচ্ছে আর কি। ইউনুস সাহেব ক্ষমতা থাকার জন্য হয়তো বাংলাদেশকে 3-4টা বৃহৎ শক্তি, অর্থাৎ যেখানে রাশিয়া, চীন, আমেরিকা, ভারত এবং পাকিস্তানও কিছুটা, সেখানে এখন একটা বিশাল খারাপ অবস্থা হইতেছে। এখন এই ক্ষেত্রে ইন্ডিয়ার কি ভূমিকা, বা এইখানে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? বাংলাদেশ যুদ্ধে কার সঙ্গে জড়িয়ে যাচ্ছে? বার্মার সাথে, অর্থাৎ বার্মা সরকারকে হটানোর জন্য, কারণ বার্মা সরকারের চীনের যে পরিমাণ অ্যাসেট ওইখানে আছে, চীন তো আর ছেড়ে দেবে না, তাই না? আমাদের কনসার্নটা হচ্ছে বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র হিসাবে এইসব ঝামেলায় যাচ্ছে কেন? যাচ্ছে আমার ধারণা হচ্ছে ইউনুস সাহেব ক্ষমতা থাকার জন্য বাংলাদেশকে বেসিক্যালি ডেস্ট্রয় করলে তার কিছু আসে যায় না। এই জিনিসটা এখানে আর কি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের ওই ভৌগোলিক অবস্থায় যা, বাংলাদেশের সাথে মায়ানমারের যা মানে যোগাযোগ, তার মধ্যে তো ভারত পড়ে না। ওই টেকনাফ দিয়ে নিচে নেমে সিটওয়ে বন্দর পর্যন্ত যে জায়গাটা, সেই রাখাইন স্টেট,
ওইখানটাতেই তো জড়াবে, ওটা তো ভারত পড়ে না, তো ভারত কেন জড়াবে? না, যেখানে রাশিয়া, চীন, আমেরিকা জড়িত হচ্ছে, সেখানে ভারত তো চুপ করে বসে থাকে। না, রাশিয়া চীন আমেরিকা জড়িত হচ্ছে কি না, কেন জড়িত হচ্ছে এটা একটুখানি দেখা দরকার। এই বিষয়টা সম্বন্ধে আমি কিছুই জানি না। না, ওই জন্য আমি জানি যে জিনিসটা নতুন ডেভেলপমেন্ট, আপনি হ্যাঁ, আমেরিকায় আমাকে আসার বললাম পরে বুঝতে হয়। আপনি যদি হ্যাঁ। আমাকে একটুখানি আমি রেফারেন্স আপনাকে- দিতে পারেন, হ্যাঁ। ওয়েবসাইট একটা দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। আমি একটা ভিডিও আপনাকে পাঠাবো, ওইটা দেখে পাঠিয়ে আপনি দিন, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। হ্যাঁ, thank you. তবে ধন্যবাদ আমাদের শীতাংশুদাকে নতুন একটা তথ্য দেওয়ার জন্য। তো যেটা আমরা হয়তো অনেকে জানি না, দিস ইজ নট পাবলিশড ইয়েট, বাট again what is not published is of course is secret, and hopefully Bangladesh will not be involved in any ugly war, and India, I hope that India will take intelligent decision, especially for minorities in Bangladesh. Any war will take place in Bangladesh, the first scapegoat will be the Hindus. So we have to be careful. Any war, Hindus will be dying first. So thank you. Hope it will not happen. And I would ask Nirmal Da here, and he is also one of the oldest community person, and he has been involved in various institute. Can you please tell yourself about you? আমার নাম নির্মল কুমার দেবনাথ। আমি শরীয়তপুরের ভোজেশ্বর গ্রাম আমার জন্মস্থান, সেখান থেকে আসছি। তো আমি বাংলাদেশে থাকতেই হিন্দুদের সম্বন্ধে আমার ব্যতীত অনেক মানে কী বলবো, দুঃখের অনেক কিছু আমাদের সঙ্গে ঘটছে। সেই পরিপ্রেক্ষিতে আমি মেজর এসি দে নামে একজন ভদ্রলোক, সে হিন্দু লীগ করছিল, তার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তারপরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তারপরে আমি সেখান থেকেও তেমন একটা সুবিধা কিছু হবে বলে মনে হয় না হিন্দুদের জন্য। তারপরে আমি ইসকনে সঙ্গে কাজ করছি। ইসকনের থ্রুতে আমি বাংলাদেশের অনেক জায়গায় গেছি, সেখানে মানুষদের সেখানে মানুষদের সঙ্গে খুব ওতপ্রোতভাবে আমি ডাটা সংগ্রহ করছি হিন্দুদের জন্য কী হচ্ছে। তারপর আমি 1987 এখানে আসছি। এখানে এসেও আমি হিন্দুদের সাথে বিশেষ একটা আমি জড়াই নাই, কারণ আমি লং আইল্যান্ডে ছিলাম। তো লং আইল্যান্ডে থাকাকালীন ডক্টর সিং তখন বিজেপির সভাপতি ছিল লং আইল্যান্ডে, এবং সারা আমেরিকার সাধারণ সম্পাদক ছিল। তখন আমি বিজেপির 3টা প্রোগ্রাম করছিলাম। দাদায় প্রথম, আমি জানি না আপনার মনে আছে কিনা, ডক্টর সিং এবং আমি নিউ জার্সিতে গেছি। তখন আপনি আমাদের সাথে আসছেন, তখন মহামায়া মন্দিরে আপনার এদেশে প্রথম একটা প্রোগ্রাম করছি। তারপর বাপ্পি লাহিড়ি। Nirmal Da, especially we would like to know, we will listen later on. So you are involved in ISKCON. Yes. And you are also leading some ISKCON group, right? Yes. In Long Island. Yeah. So okay. So and also you are lots of activity in religious activity, right? You run kirtan and things. So thank you for your community activity, because that is the influence we get from you, and that is how we know you. So you are one of the Hindu leader, and thank you for that involvement. Thank you. And I will go next, Dada. Please introduce yourself, please. আমি শিব পোদ্দার, কুমিল্লা বাড়ি আমার, 1991 সাল থেকে এখানে হই। তো আমার নিজের ইন্ট্রোডিউস করার মতো কিছু নেই, তবে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন মনে জাগতেছে খুব ইদানি। ভারত বিশ্ব মানচিত্রে আজকাল হিসাব করা হয় 5ম শক্তি হিসাবে। এখন প্রথম শক্তি যদি যুক্তরাষ্ট্র হয়, যুক্তরাষ্ট্র তাদের আত্মরক্ষার জন্য যা করার সব সারা দুনিয়ায় করেন। তারপর রাশিয়া, চীন, এই করে ভারত। তো আপাতত এখন দেখা যাচ্ছে যে ইসরায়েল তার আত্মরক্ষার জন্য প্যালেস্টাইনের উপর
তাদের নিজেদের আত্মরক্ষার জন্য প্যালেস্টাইনের উপর আক্রমণ করছে, আক্রমণে প্যালেস্টাইনকে ধ্বংস করছে, বাজাই করছে। সেই ক্ষেত্রে আবার রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করছে তাদের নিজেদের সার্বভৌমত্ব বা নিরাপত্তা বজায় রাখার জন্য। ভারত কেন বাংলাদেশের যে উগ্রবাদী মুসলিম সন্ত্রাসী গোষ্ঠী জাগ্রত হয়েছে তাদেরকে দমন করার জন্য কেন ভারতের প্রতিরক্ষার খাতিরে তারা কেন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছে? থ্যাংক ইউ শিবু পোদ্দার, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। দাদার কাছ থেকে প্রশ্নের উত্তর শুনবো, আমরা তো অ্যাডভাইস নেব। অ্যান্ড থ্যাংক ইউ শিবু পোদ্দার, অ্যাকচুয়ালি জগন্নাথ হলের একজন সদস্য ছিলেন। সো হি ইজ ওয়ান অফ দ্য এলিট পিপল অ্যান্ড হি ইজ ইনভলভ ইন আওয়ার কমিউনিটি। থ্যাংক ইউ শিবুদা। অ্যান্ড আই উইল গো ফর মিস্টার পল। আমার নাম আশিস পাল, কুমিল্লা ডিস্ট্রিক্টের মানুষ আমি। দাদার সম্বন্ধে তার বলার কিছু নাই। যাক, খুব সংক্ষিপ্ত আকারে আমি খুব হৃদয় ভাঙার একটা কথা বলবো যে আমরা 1947 সালের পর থেকেই আমরা বাংলাদেশের হিন্দুরা হৃদয় সহ মন সব আমাদের ভাঙ্গা। আমরা বিদেশে গেলেও ভাসমান, আমেরিকাতেও ভাসমান, দেশে যাই অস্থায়ী কিছু করতে পারি না। কিন্তু আজকে খুব দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা দেখা আমরা কাঁদতেও পারি না, হাসতেও পারি না। কেন আজকে নরেন্দ্র মোদীর মতো একজন নেতৃত্ব বা যে বিশ্ব নেতা আমরা বলি এখন, এবং আমাদের সবচেয়ে বড় কথা যে আমাদের হিন্দু নবজাগরণের একটা প্রতীক উনি এখন, যে আমরা এক সময় যে হিন্দু পরিচয়টা দিতে যে দ্বিধা করতাম, এটা কারণ আমরা গর্বে বলতে পারি যে আমি একজন হিন্দুর সন্তান। কিন্তু আজকে দুর্ভাগ্য আমাদের এইটাই যে উনি কেন এই টোটাল বাংলাদেশ তো আছে, আমি আর বিস্তারিত বলবো না, পশ্চিমবঙ্গের উপরই বা কেনটা এতটা আজকে বিজেপি সরকার বা নরেন্দ্র মোদীর মতো নেতৃত্ব এত উদাসীন। আমরা তো অনেক কিছুই জানি, এত স্বল্প পরিসরে সব ব্যাখ্যা করাও সম্ভব না। শুধু এতটুকুই বলবো, আমাদের তো আর ওই মোদি বা বিজেপির হাই স্তরে যাওয়া আমাদের পক্ষে বা কথাটা বলাও সম্ভব না, যেহেতু আপনাদের বিশাল বিশাল লিঙ্ক আছে। আজকে শুভেন্দু অধিকারের মতো নেতৃত্ব আজকে এই অসহায়ের মতো ওনার আচরণ আমরা দেখতেছি, যে যার আশায় পশ্চিমবঙ্গের মানুষ বুক বাঁধছেন এক সময়। যাক, এই কথাগুলি অন্তত পক্ষে আপনাদের এই ইসে যাতে একটু আমাদের যে নবজাগরণের যে প্রতীক মোদীর বা শাহের অন্তরে যাতে ঢুকে, এটাই আমার একটা অনুরোধ থাকবে। ধন্যবাদ। Thank you, Mr. Paul. And I will go to the Dilip Chakraborty. So again, he is actually today's the Indian Subcontinental Partition Documentarian. He is one of the director. Thank you. নমস্কার, আপনি তো বলেই দিলেন অর্ধেকটা। আমি দিলীপ চক্রবর্তী, 89 থেকে আসি এখানে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে সবসময় ছিলাম, এখন ওই ইস্পাদের সাথেও আছি, যেটা প্রতিষ্ঠিত। এই তো এই মিটিংয়ে আসি, এটুকুই। And he is one of the popular family from Manoranjan Chakraborty family. So he is one of the really great guy, and he always does behind the scene. আপনারা আমার মনে হয় এখানে কেউ হয়তো উনির নামও জানান না, হয়তো শুনেননি, but he is doing the tremendous job. So I know who have been involved there. Thank you, Dilip da. So now I have another one. Dada, please, Jayanta, can you please introduction? নমস্কার সবাইকে, আমি জয়ন্ত রায় চৌধুরী। আমার জন্ম চাঁদপুর, হাজীগঞ্জ। 1946 অথবা 47-এ নোয়াখালী যে রায়টটা হয়েছিল, আমাদের বাড়িটা সেখান থেকে ইটস লাইক 25 থেকে 30 কিলোমিটার। সেগুলি আমার ছোটবেলায়, এই যে আমি আমার যে বক্তব্যগুলো এখন দেব, আমরা জন্মের পরেই বেড়ে উঠেছি একটা ভয় ভীতি। আপনারা ম্যাক্সিমাম হিন্দু যেখানে যারা আছেন, RS খতিয়ান, CS খতিয়ান, BD খতিয়ান, শত্রু সম্পত্তি আইনগুলো 1947 পূর্ব যোগেন মণ্ডলের যে বিভ্রান্তির পর আমরা যে প্যাচে পড়ে গেলাম, আমরা ওই মানসিকতা নিয়ে বড় হয়েছি। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে গিয়েছি, ঢাকা ভার্সিটিতে পড়েছি, 2টা মাস্টার্স করেছি, বাট মেন্টালি আই ওয়াজ নট গেটিং ফ্রিডম। জগন্নাথ হলে গিয়েছি, মহসিন হলের ছেলেদের আচার আচরণ, জগন্নাথ ভার্সিটির হলের আচার আচরণটা ডিফার করেছে। ওই যে ছোটবেলায় সাইকোলজিক্যালি আমি যেভাবে ট্রিটেড হয়েছে, এগুলি আমরা সবাই জানি। এখন আমার ওনার ভিডিও, অডিও, বিভিন্ন সাক্ষাৎকার
এক্স গভর্নর তথাগত রায়, এগুলি আমরা দেখি সবসময়। এখন স্যারের কাছে আমার একটা জানার বিষয় বা আমাদের প্রতি আপনার একটা শর্ট করি আর কি, কোশ্চেন পুট করতে চাই। আপনি তো অনেক উপরের লেভেলে আপনার লিঙ্ক সব কিছু, এগুলি তো আর হয়তো প্রকাশ্যে অনেক কিছু বলবেন না। এই যে আমরা ভিকটিম হিন্দুসগুলো যা পূর্ব বাংলায় বা এখনকার বাংলাদেশে আছি, আমরা মনে করি আমরা ওই দেশটা ছাড়বো না। আমি যদি এখানে থাকি, আমার 4টা ভাই ওখানে আছে, অমুক তমুক আছে, এখন ওইটা ছেড়ে দিলে তো ওইটা জায়গাটা হিন্দু শূন্য হয়ে যাবে। তাহলে আমরা গ্রেটার ভারত কিভাবে করব, গ্রেটার বেঙ্গল কিভাবে করব? একটা মূর্খের মতো ওই যে মাহফুজ গ্রেটার বেঙ্গল বাংলা সালতানত যে চিত্রটা আঁকে, এই সাহসটা কিভাবে হয়? তারা তো ইনভেট করেছে আমাদের এই পবিত্র তথা ভারতবর্ষকে। এখন এই সমস্ত কিছু নিয়ে এগুলি আপনারাও জানেন, আমরাও জানি, কি পরিমাণ কেস, কি পরিমাণ দৌড়াদৌড়ি, এই সেই ইত্যাদি ইত্যাদি। এখন এগুলির সমাধান কি? এখন তারা এখানে আরেকটা জিনিস খুব আমার কাছে যেটা মনে হয়, স্ট্যাটিস্টিক্যালি তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। তাদের জীবনযাপনের জন্য গাছের নিচেও জীবনযাপন করে, সংখ্যা বৃদ্ধি। ইন দ্যাট সেন্স আমরা অনেকটা পিছিয়ে আছি। তাহলে আপনি যদি পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়া ওদেরটা কাউন্ট করেন, তাহলে ওরা লার্জলি ডেন্সলি পপুলেটেড এবং আমরা পিছিয়ে আছি। তাহলে এগুলো কিভাবে মিনিমাইজ করে আমরা খুব শক্তভাবে ওই ইসরায়েলকে আমরা অনেক কিছুই বলি, কিন্তু ওই ছোট ভূখণ্ডটি তো দেখিয়ে দিয়েছে তার নিজস্ব প্রেক্ষাপটটা। আমরা সেখান থেকে কিছু লার্ন করতে পারি কিনা, বা আমরা কিভাবে এটাকে আরো শক্তিশালী করতে পারি, ওনার মুখ থেকে কিছু ইঙ্গিত পাওয়ার জন্য আছি আর কি। আর আমি ব্যক্তিগতভাবে জানাই, 2021-এর যে বাংলাদেশে বিশাল দাঙ্গাটা হয়েছে, একমাত্র আমাদের হাজীগঞ্জ উপজেলাতেই, বাংলাদেশের সব জায়গায় অল হিন্দুজ আর কিলিং, 2-3 করে, কিন্তু আমাদের হাজীগঞ্জে 3 মুসলিম ডেড হয়েছে। তাহলে প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করেছি পয়েন্টগুলোতে নিজেদেরকে হোল্ড করে রাখার, যেন এই পুলিশ পক্ষে ছিল, এমনি তার পক্ষে থাকে না, সেভাবে চাপ প্রয়োগ ইত্যাদি। আমরা যারা এরকম অ্যাক্টিভিস্ট রিমোট লেভেলের, এখন আমরা তো একটা প্রত্যাশায় থাকি আমাদের একটা বিশাল লিডার থাকবে, আমাদের কি হবে ফিউচারটা ইত্যাদি ইত্যাদি আর কি। তারপর যেমন পাহারা চালাই, গন্ডগোল হলে ওই হিন্দু মুসলমান ছেলেদের মিক্স করে পাহারাতে দেখায়। যদি হিন্দু ছেলেরা পাহারা দেয়, তাহলে আরেকটা জিনিস হবে কি, ও এরা তো ড্যাডি আর বাচ্চা সব পাহারা দিতে আছে, এদেরকেই পিটা। এইভাবে মিলঝিল করে মিনিমাইজ করে বেঁচে থাকা আর কি। এখন এগুলি থেকে পরিত্রাণের কি উপায় আছে? হয়তো আমাদের ওনার পরিচয় তো আর দেওয়ার দরকার নেই, ওনার থেকে শুনতে আসছি, এটাই মেইন আর কি। কারণ আপনাদের প্রত্যেকের ইতিহাসটাই আমারও ইতিহাস, বা আমার ইতিহাসটাই আপনাদের প্রত্যেকের কম বেশি এরকম। বরিশাল, খুলনা, ফরিদপুর, চাঁদপুর, কুমিল্লা, all the whole Bangladesh situation is like that, right? Thank you. Thank you, Jantada. Actually, you have raised very good point. First of all, we are here in America. We are American, and we are helping Bangladesh people. Actually, our concern is the safety and security of Bangladesh people. So, if Bangladesh people is going to secure themselves, then we can help them. If Bangladesh people is not going to secure themselves, we cannot help. This is very important. So I always, even Jewish people also ask me, so who is your leader? What is your organization? Nowadays Jewish have interest because of the Chinmoy. He showed that there are some anti-Muslims. Their interest is anti-Muslim. So they saw that lakhs people are there in Bangladesh anti-Muslims. So they have interest. So this is the things we need to grow. Thank you, Jantada. Now I will go to our young leader. Yeah. So recently he is very vocal. So can you please introduce yourself? নমস্কার, আমি জয়দেব কাইন। আসলে আমি কোনো লিডার না। আমি বাংলাদেশ থেকে এখানে আসছি প্রায় 12 বছর হয়েছে। তো এখানে আসার পরে আমার যেটা উপলব্ধি হয়েছে, আমরা শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করছি, কিন্তু এখানে আমরা যারা আসছি, আমাদের পরবর্তী জেনারেশন যে আমাদের মানে হিন্দু ধর্মে থাকবে, এরকম কোনো আমাদের পূর্ব পরিকল্পনা নাই। যে তাদের ভিতরে আমাদের ধর্মটা সম্পর্কে যে একটা জ্ঞান দেওয়া, সেটা কোনো বালাই নাই। আমরা শুধু আমাদের এবং আমাদের বাংলাদেশিদের এবং ইন্ডিয়ান হিন্দুদের নিয়ে চিন্তা করছি। আপনি যদি খেয়াল করেন, একটু খোঁজখবর রাখেন, তাহলে দেখবেন যে আমাদের কারো ছেলে মেয়ে হিন্দু ধর্ম কি এ সম্পর্কে জানে না। তাদের বন্ধু বান্ধবরা যখন স্কুল কলেজে জিজ্ঞাসা করে, তারা উত্তর দিতে পারে না।
সাম্প্রতিককালে আমার কাছে আমাদের এক হিন্দু লিডার আসছিলেন তার ছেলেকে নিয়ে ট্যাক্স ফাইল করানোর জন্য। তো আমি বললাম, বাবা তুমি তো অনেক বড় হয়েছো, তোমাকে তো কোনো মন্দিরে যেতে দেখি না। এখানে কোনো মন্দির আছে নাকি? সে জানেই না যে এখানে হিন্দুদের মন্দির আছে। তাদের মানে তাদের কি যে কয়েকটা ওই ভাল ভাড়া করে পূজা হয়, দুর্গা পূজা, সেটাই হচ্ছে মানে হিন্দু ধর্ম। এটা হচ্ছে তাদের জ্ঞানের পরিধি। তো আমি যেটা করার চেষ্টা করছি যে একটা মানে আমরা বাংলাদেশে হিন্দু ধর্ম শিখছি, আমাদের ক্লাসে একটা করে বই ছিল, তো এই বইটাকে আমরা ইংলিশ ভার্সন করে আমাদের ছেলে মেয়েদের হাতে দেওয়ার চেষ্টা করছি, যে যাতে অন্তত প্রাথমিক নলেজটা আমাদের ছেলেমেয়েরা হিন্দু ধর্ম সম্পর্কে পেতে পারে। এবং আমরা অনেকেই হয়তো জানেন 2020 সালের জানুয়ারিতে ওম শক্তি মন্দিরে গীতা পাঠ প্রতিযোগিতা আয়োজন করছিলাম। তো তখন থেকে তারও কিছু আগে থেকেই আর কি সমস্ত মন্দিরগুলোতে গীতা পাঠ শেখানো হয় বাচ্চাদের। তো এরপরে ওই প্রতিযোগিতার পরের থেকে ব্যাপক আকারে এটা শুরু হয়েছে। কিন্তু কাদের শুরু হয়েছে? যারা একমাত্র মন্দিরগুলোর সাথে জড়িত, কিন্তু যারা হল ভাড়া করে পূজা করে তাদের কোনো ছেলেমেয়েরা সেখানে আবার গীতা পাঠ করতে আসে না। এবং এই যারা হল ভাড়া করে পূজা করে তাদের ইগোর কারণে হোক বা তাদের অন্য কোনো সমস্যার কারণে তারা মন্দিরমুখী হয় না, তারা নিজেরাও যায় না, তাদের ছেলে মেয়ে বউ বাচ্চাদের নিয়ে যায় না। এখন কি হয়েছে যে আমরা নামে শুধু হিন্দু আছি, এবং এখানে আমরা নেতা হওয়ার জন্য বাংলাদেশে একটা কিছু হলে আমরা ডাইভার্সিটিতে যে আন্দোলন করি, প্রত্যেকের ব্যানার নিয়ে দাঁড়াই, বড় বড় লেকচার দিই, আদতে যে এই লেকচারে যে কী হচ্ছে তা জানি না। এই যে কিছু আমাদের দাদাদের মতো কিছু লিডার আছে, ওনারা কি করেন, কমিউনিকেশন করার চেষ্টা করছেন ইন্ডিয়ানদের সাথে, ইন্ডিয়ান যে কিছুভাবে আমাদেরকে যদি রক্ষা করা হয়। আসলে কেউ তো কাউকে রক্ষা করতে পারবে না। আমি নিজেই যদি আমার রক্ষা করার মতো ক্ষমতা না থাকে, এইখানে আমরা যারা আছি প্রত্যেকের একটা থেকে দুইটা ছেলে মেয়ে। So, Mr. Gain, no, Mr. Gain, what is the thing? That is the good thing I got it. So, first of all, here we brought only the people who are actively contributing to our community, either giving leadership or giving money or actively organizing side. No? So, you already mentioned that you are engaged the Gita reciting, and also you are broadcasting, publishing for the children, right? So these are the things I want to see who is working what. Thank you very much. So I want to go to our Palda. Actually, please explain. So here, actually, you say, so Jayantuda, you are your president, no? Guru Chakra president. Yeah, I'm going. So I have only two, Dada. So now, please, you also, please shortly, you can say who you are and what you are doing. অরুণ বিকাশ পাল, আমি আমার ওরকম আইডেন্টিটি নাই, 17 বছর আমেরিকান জীবনে, বা থাকলেও আমি ওরকম আমি প্রচার বিমুখ মানুষ, আমার দরকার নাই। সো দেশে ছিলাম সেকুলার সংগঠন, জন্মের পর থেকেই করি পারিবারিকভাবে সেকুলার সংগঠন করতাম। এই যে দাদা একটা নাম উল্লেখ করলো, সাহারিয়ার কবির বা ওই সমী কাইসারের মা পান্না কাইসারদের সাথে একসময় উদিছি, এই খেলাঘর করতাম। এখানে আসার পর পারিপার্শ্বিক কারণে ওই ধর্মীয় সংগঠনগুলোতে ইনভলভ হয়েছি, একটা ধর্মীয় সংগঠনের সাথে আছি। সো যেই কথাটা দাদা বলেছেন, যে আমি শুধু একটা কথা বলে শেষ করে দেবো, আমরা এখানে এসেছি সবার আইডেন্টিটি দিচ্ছি, এই সঙ্গ সেই সঙ্গ, আমরা সবাই হিন্দু, কিন্তু বাঙালি হিন্দু, দুই একজন হয়তো ক্যালকাটার আছেন, বাঙালি হিন্দু আমরা এই সংগঠন থেকে এসেছি, সেই সংগঠন থেকে। কিন্তু আপনি একটু চিন্তা করলে 20 বছর পেছনে গেলে দেখবেন নিউ ইয়র্কে হয়তো এখানে 2টা সংগঠন থেকে ভেঙে 20টা সংগঠনের হয়ে আমরা আজকে 20 জন 20 ব্যাপক পরিচয় দিচ্ছি। তো আমি এই কথা বলে শেষ করব, প্রিয়তোষদার সাথে আমার 4 বছর আগেও কথা হয়েছে প্যান্ডামিকের পরে, আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার। দাদা যেই কথাটা বলেছেন, বাংলাদেশি নয়, বাংলাদেশে হয়তো হিন্দুর সংখ্যা কম বিদায় অত্যাচারিত হচ্ছে, টোটাল পূর্ব পশ্চিম বাঙালি হিন্দুদের কোনো নেতা বর্তমানে আমাদের নাই। আপনি পশ্চিম বাংলাতে বলুন, কে নেতা? মমতা কি পশ্চিম বাংলার নেতা? Thank you, Dada. Listen, I think you have question. Any more question? Okay. আমি আপনাদের এই এর মাধ্যমে দাদার কাছে একটা জিনিস জানতে চাইবো, আমাদেরকে একটু ব্রিফ দেবেন, আমরা বাঙালি হিন্দুরা কিভাবে শান্তিতে থাকতে পারি, বা আমাদের এখানে করণীয়টা আমরা বুঝি, যে আমরা সবাই একত্রিত হয়ে যে এর মতো ওই জুইশ পিপলদের মতো আমরা যদি ওয়াশিংটন ডিসিতে মার্কিন
হোয়াইট হাউসে যদি আমাদের দুঃখটা যদি শেয়ার করে বুঝাতে পারি, ওখানে ঢোকাতে পারি, তাহলে হয়তো কিছু পরিত্রাণ পাবে। এই বলে Thank you. So Arun Pal is presently, he is the secretary of Guru Chakra, is one of the largest organization here in New York, and he is also actively working in uniting Hindus. So that is his, and so I know that everybody has lots of problem. Dada, can you please to quickly say নমস্কার। short? আমার নাম শ্রী রামচন্দ্র সরকার। আমি ঠিক আছে? বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশ ঢাকা থেকে। আজকে দাদা প্রধানত রায় উনি আসবেন, তার কথা কিছু শুনবো, তার সাথে আমি এই কোনোদিন দেখা হয়নি, কথাও শুনিনি, এই জন্যই আসছি। আমার ওরকম কোনো পরিচিতি নেই বাংলাদেশে। আমি বাংলাদেশ বিমানে চাকরি করতাম, আমি এখানে আসছি, আমার মেয়ে এখানে আসছি আর কি, হয়েছে আমার। Thank you. Welcome to America, and also you will be American community. Now you will think for our children, for our future. So thank you, Dada, for contributing. So really we know that here, Dada, so lots of leaders, they are also contributing somehow, either in a small organization or bigger organization, or all together. So everybody are Hindus here, otherwise they would not come. So to meet somebody is, they are mainly they are Hindu. The only problem is we are crying for Hindus in Bangladesh. Everybody is telling that, I know that you only give us guideline, because we can blame Modi ji, we can blame lot of leaders, even who are leading us, but everybody has their limitation. Even I can say the President Trump has limitation. Whatever he says he cannot do, whatever he sign is not executed. So we can blame 1,000 times to the leaders. The problem is Trump only can do when we can do something. If we do some half, the Trump will do half. If we don't do, Trump cannot even start. The same way Modi cannot start. First of all, in my opinion, Dada, correct me. So I got this opportunity. So Hindus in Bangladesh, about Hindu, Modi cannot take any agenda for Hindus in Bangladesh. Modi can take agenda that how he can create democracy, help law and order in place. But again, when he is trying to do it, all the Bangladeshis is going against him. Now 99% Muslims in Bangladesh are against him. So he cannot even think of Hindus. If he can take any action, he will be, maybe they will go against him. I know, but for us here, how Dada we can contribute? Say I sometimes I call in my district, the police, if somebody is telling, Dada, you are the leader, I am in suffer. So maybe personally I help them. Many times I save some of them. But as an organization, because if we are united, if Hindu has, like for example, I want to share you all. Jewish now they are in contact with me, because I took some action. I went to Washington. Now they told me that I am happy that you have anti-Muslim people there. So because why? The Muslims are criminal in this world, in their opinion. So you have so many people that, so we will be working with you. We want to help you. But tell me, what is your organization? What is your leader? I called many people. I didn't find one leader that I am Hindu leaders. I want to be take instead of Chinmoy. So nobody. Now, what is the reason? Dada will explain. Because the situation is not favorable. Even the government will help. Because here minority will be saved if the government want to save them. But minority cannot save them. So they cannot be leader. If you want, then I want minority leader. A country is always great if the country helps the minority to be safe. So Dada, you just help us giving some guideline and how we can work together. Today, Dada, I met yesterday. He gave you namaste. What is his name? Bhagaya. Bhagaya told me that I am happy that Tathagata is here. Please convey my namaste. He is the Joint General Secretary. So he told me that I asked him the same. Please, Dada, advise us. He gave it to me. Together, you work separately. Together, we should work separately. Together you would work separately. Yes, this is, he mentioned that we are divided, remain divided, but work together. So he told me, that is the things I wanted to understand what he says. Bhaiyaji, together we should work separately. ভাগাইয়া জি কি বলেছেন সেটা তো ওর পক্ষে বোঝানো সম্ভব, আমার পক্ষে বোঝানো সম্ভব। Okay, Dada. Together we will do work separately. আপনার মানে আমি আচ্ছা, thank you. বক্তব্য হচ্ছে না। আমি যেটা এতক্ষণ ধরে এই প্রেস কনফারেন্সে মানে ভদ্রলোকের প্রেসিডেন্টে বললাম, সেটাতে আমি মোটামুটি পরিষ্কার করে দিয়েছি কি করতে হবে। আপনারা এখানে বসে লবিং করুন, লবিং ছাড়া আপনারা কি করতে পারবেন? আপনারা তো আর করে মাঠে নেমে লড়াই করতে পারবেন না, বা বাংলাদেশে গিয়ে হিন্দুদের বাঁচাতে পারবেন না। আপনারা এখানে লবিং করুন, জুইশ লবিকে করুন, কাছে টেনে আনুন
এবং তাদের দিয়ে যেটা প্রয়োজন সেটা করুন, ওয়ার্ল্ড ওপিনিয়ন তৈরি করুন। এখানে এদের আমাদের যে মিডিয়া আছে, মিডিয়াকে ইনফ্লুয়েন্স করুন। এর নিউ ইয়র্ক টাইমসের হচ্ছে একটা বাংলাদেশি মুসলিম, নিউ ইয়র্ক টাইমসের সাউথ এশিয়া করেসপন্ডেন্ট হচ্ছে একটা বাংলাদেশি মুসলিম। এই জায়গাগুলোতে বাংলাদেশি হিন্দুদের নিয়ে আসুন, আর পার্টিকুলারলি হিন্দু 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 এই কথাটা বারবার বলবে। হ্যাঁ, এটা বলতে হবে, এটা বলতে হবে, বিকজ আওয়ার ইন্টারেস্ট আর কোয়াইট ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম মুসলিমস। বাংলাদেশি মানে বাঙালি হিন্দু আর বাঙালি মুসলিম, এই দুটো জাতির মধ্যে কোনো কিছু ভাষা পর্যন্ত এক নয়, আর অন্য কোনো সিমিলারিটি নেই। এদের রাজনীতি আলাদা, সমাজ ব্যবস্থা আলাদা, ধর্ম আলাদা, নামকরণ আলাদা, চালচলন আলাদা, বিশ্ববিখ্যাত মানে ওয়ার্ল্ড ভিউ আলাদা, এভরিথিং ইজ ডিফারেন্ট। অতএব বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান যে দুটো সম্পূর্ণ আলাদা গ্রুপ, এই জিনিসটাকে কিন্তু এমফাসাইজ করতে হবে। ভাষা এক ঠিক আছে, সাউথ আমেরিকা এতগুলো দেশ আছে, সবকটা ভাষা স্প্যানিশ, সব ঠিক আছে, তারা ভাষা দেশগুলো এক হয়ে গেছে, তার কারণ তাদের স্বার্থ এক নয়, তেমনি আমাদের স্বার্থ এক নয়। So that the Muslim like it together work separately because they are work separately. No. I am not referring that, but I want to say we are divided, Dada. How we can divide it, remain divided, but work for a single goal? You cannot work for a single goal if you are divided. No. How can you divide work for a single goal if you are divided? আপনি একটা কথা বলবেন, উনি একটা কথা বলবেন, উনি একটা কথা বলবেন। আপনারা একটা এর তলায় আসুন, ছাতার তলায় আসুন, সেটা হিন্দু মধ্য পরিষদ হোক বা অন্য কোনো হিন্দু আমেরিকান ফাউন্ডেশন হোক বা যে কোনো কিছু হোক, করে সেখান থেকে আপনারা এটা তৈরি করুন, লবিটা তৈরি করুন এবং সেই নিয়ে লবিং করুন। So in London they have mayor Muslim. In every city in the world, even New York, they are going to be Muslim mayor. Why we cannot even one commissioner Hindus? In America, in Britain. So we are advice. We are asking advice because you are the. Because the reason is that the consciousness is not there. What I told right at the beginning. Please, একটু যদি শোনেন, কথা শোনেন। Yeah, please. নিজেদের মধ্যে কথা না বলে যদি একটু আবার কথা শোনেন। ব্যাপার হচ্ছে যে বাঙালি হিন্দুদের মার্কসিজম এবং গান্ধীজম এই দুটো জিনিস একেবারে সর্বনাশ করে দিয়েছে, ভ্যালু সিস্টেম নষ্ট করে দিয়েছে। আমরা বলতে ভয় পাই যে মুসলমানরা আমাদের মেরে তাড়িয়েছে, বলতে ভয় পাই কি না? আপনি তো যত দেখুন, যত রিফিউজি কলোনি আছে, কোন জায়গায় শুনতে পাবেন না। পশ্চিম বাংলায় তো ম্যাক্সিমাম 90% আমাদের রিফিউজি, আমাদের ঘর ছিল, আমাদের পুকুর ছিল, আমাদের আমবাগান ছিল, আমাদের ছিল, তাই ছিল, কেন আমরা সেগুলো ছেড়ে চলে এলাম কেউ বলেন। অতএব এই জিনিসটা বরং মুসলমানের অত্যাচারে আমরা দেশ ছেড়েছি, আবার মুসলমানের অত্যাচারে দেশ ছাড়তে হবে। কিন্তু এবার, আগের বার শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গ বানিয়ে দিয়ে গিয়েছিলেন, এখন আপনার আমাদের যাবার কোনো জায়গা নেই। গুজরাট যাবে দাদা, বাঙালি কেন জায়গা দেবে? হিন্দু, ওরা খুব হিন্দু দরদি, ওরা হিন্দু, ওরা নিজেদের স্বার্থ দেখবে, ওরা গুজরাটি হিন্দুদের স্বার্থ দেখবে। পাঞ্জাব যাবে তো ঠিক দেখেছি, গুজরাটি হিন্দুরা তো মেরে পাট করে দিয়েছিল 2002 সালে, ওরা নিজেদের স্বার্থ দেখেছে। কিন্তু গুজরাটি হিন্দু আর বাঙালি হিন্দুর সঙ্গে স্বার্থ এক নয়। সেই জন্য বাঙালি হিন্দু এই গুজরাটি হিন্দু বা ওড়িয়া হিন্দুর ঘাড়ে চেপে থাকলে হবে না। আপনাদের নিজেদের স্বার্থটা নিজেদেরই দেখতে হবে। কেন বলছি, মোদিজি তো আমাদের প্রাইম মিনিস্টার, তাই হয়তো বা বলবে যে বাংলার মানুষ শুধু গুজরাটে যেতে পারো। যদি না আপনি নিজেকে সেলফ হেল্প করতে পারেন, কেউ কিচ্ছু করতে পারবে না আপনাকে। একদম একদম। Unless you can help yourself, nobody will do anything. হ্যাঁ, আমরা উঠতেছি, কেউ খাবার কিচ্ছু দেন। করবে না। হ্যাঁ দেন সাদা, থ্যাংক ইউ। কেন করবে? আমার কি বয়ে গেছে। আজকে আপনার কাছে একটা ধরুন চলে এলো, মধ্যপ্রদেশ থেকে, ছত্তিশগড় থেকে এটা চলে এলো, আমরা খুব কষ্টে আছি, আপনি কেন তাকে সাহায্য করতে যাবেন? তাতে আপনার স্বার্থ।
চলেন আমরা তাহলে দাদা অত উপরে উঠি, একটু খাওয়া দাওয়া করি। হ্যাঁ প্রিয়দর্শদা, হ্যাঁ দাদা যে কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ আমরা একটা আমব্রেলার নিচে আসতে হবে। না না সেটা আমরা কিভাবে করতে পারি? আমাদের আমবেলা